আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ায় ঋণ কেলেঙ্কারির 3টি মামলা থেকে অব্যাহতি পেল হলমার্কের সহযোগী প্রতিষ্ঠান নকশিনিট কম্পোজিট। 3টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নকশিনিট কম্পোজিট হলমার্কের একটি সহযোগী প্রতিষ্ঠান। সোনালী ব্যাংক থেকে অর্থ লোপাটের ঘটনায় হলমার্কের সাথে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অভিযোগ পাওয়া যায়। আলাদাভাবে 10,81,00,000 টাকা লোপাটেরও অভিযোগ আছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। দুদকের মামলার পর পুরো টাকা ফেরত দেয় প্রতিষ্ঠানটি। 2.5 কোটি টাকার বেশি সুদও আদায় করা হয়, যার কারণে প্রতিষ্ঠানটিকে 3টি মামলা থেকে অব্যাহতি দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে আমরা যদি চার্জশিট দিতে চাই সেটা হবে, রেগুলারই হবে, কিন্তু আমরা দিতে চাই নাই বা দেই নাই। যে যদি দিয়ে চাইলে হয়তো অনেকে মনে করবে যে টাকা দিয়ে লাভ কি, টাকা দিলেও তো তারা ছাড়ছে না, আমাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে, তো আমরা টাকা দিব কেন, তাইলে আবার এটা ক্ষতিগ্রস্ত হবে। সেই বিবেচনায় আমরা তাদের বিরুদ্ধে আর চার্জশিট দিইনি। দুদকের এই সিদ্ধান্তে অন্যান্য প্রতিষ্ঠানও আত্মসাতের টাকা ফেরত দিতে উৎসাহিত হবে বলে মনে করেন কমিশন চেয়ারম্যান। এতে ব্যাংকের টাকা আত্মসাতের প্রবণতার ঘটনা কমে আসবে। তাদের এই দেখা দেখি অন্য যারা ডিফল্টার, যারা এই অনিয়মের সঙ্গে ছিল, তারাও যদি এগিয়ে আসে তাহলে ব্যাংকের টাকাগুলি পরিশোধ হয়ে যাবে বা ব্যাংক টাকা ফেরত পাবে। এই চিন্তা নিয়েই আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আমরা এফআইআর দিয়েছি। হলমার্ক কেলেঙ্কারির আরও 11টি মামলায় নকশিনিট কম্পোজিটকে আসামি রাখা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।